ছোটবেলা থেকে শুনে এসেছি কই মাছের দান আর মায়ে মানুষের পরাণ এই দুইটা নাকি সেম জিনিস। কই মাছ নাকি কাটার পরও মরতে চায় না। কই মাছ কাটার পর যখন পানিতে ছেড়ে দিবেন তখন দেখবেন যে পানির ভিতরে তারা লাফালাফি করে। আর মায়ে মানুষ হচ্ছে সহজে নাকি তাদের জানটা যাইতে চায় না। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে জুম্মা মুবারক। তো আজকে ছিল শুক্রবার। শুক্রবারে হচ্ছে কি ফ্রিজে কোনো মাছ-টাছ ছিল না। সবগুলো শেষ হয়ে গেছিল। তারপর হচ্ছে আপনাদের ভাইয়া অফিস নামাজ পড়ে আসার সময় মাছ আলাকে পাইছে। তারপর দিয়ে মাছ নিয়ে আসলো। তো যেহেতু আনছে মাছ, আমি তো জানি না। তো দেখলাম যে পলিথিনের ভিতরে কি লাফাচ্ছে। পরে বললাম যে এগুলো কি? জাইনার আলিফের হাত দিয়ে পাঠায় দিছিল। আর উনি হচ্ছে নিচে কাটছিল। তো নিচে ছিল আরকি। তো বলল যে এগুলো নাকি মাছ, কই মাছ। তারপরে মাছ কাটার ভিতরে কই মাছ কাটাটা একটু আমার কাছে ভেজালই মনে হয়। কারণ হচ্ছে এই কই মাছ কাটতে গিয়ে কিন্তু অনেক সময়ও যায়। আর কাটা-কুটা কিন্তু হাতের ভিতরে লেগে যায়। তো ১ম এ হচ্ছে গিয়ে কই মাছগুলোকে মারার জন্য আমি লবণ দিয়ে রাখছি। লবণ দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছি। তারপরেও কিন্তু মরতেছে না। দেখছেন? এরা কিন্তু ভ্যাংসা ধরে আছে। তো যাই হোক, এটা যদি আমি শিং মাছের ভিতরে দিতাম, শিং মাছ কিন্তু এতক্ষণে মইরা লেটকাইয়া যাইত। তারপরে হচ্ছে গিয়া কে কই মাছ দেখেন এখনো কি লাফালাফি করতেছে। তাই আমি বলতেছিলাম যে ছোটবেলা থেকে শুনে এসেছি যে কই মাছের জান নাকি অনেক সত্য। আরেকটা মাছ আমি দেখছিলাম, কই মাছ একটু কেটে মানে পেট কাইটা তারপরে হচ্ছে গিয়া পানিতে ছেড়ে দিছিল। কই মাছটা পানির ভিতরেই অ্যা এমন দৌড় দিছে যে তাকে আর দেখাই যাচ্ছিল না। যাই হোক, এই দেখেন কই মাছটা পড়ে যাচ্ছিল। আমি লবণ দিছি, লবণের উপর থেকে আবার পড়ে যাচ্ছে। তারপর কি করব? এই যে কাঁটা, এটার সাহায্যে আরকি উঠাইলাম। এটা ছাড়া যদি আমি হাত দিয়ে উঠাইতাম তাহলে কিন্তু আমার হাতে আরকি কাঁটা বিন্ধায় দিত। অলরেডি আমার হাসব্যান্ড আসছে বাসায়। হাসব্যান্ডের হাতের ভিতরে কাঁটা বিঁধায় দিছে। এখন হচ্ছে মাছ কাটার পালা। তো আমি জিজ্ঞেস করলাম যে, "তুমি এই মাছ নিয়ে আইছো? এই মাছ কাটতে, কাটতে তো আজকে আমার অবস্থা খারাপ হয়ে যাবে।" তো আপনাদের ভাইয়া বলতেছে কি জানেন? সে বলতেছে যে, "জীবনে সব মাছই কাটতে পারি, শুধু কই মাছ আর শিং মাছ নাকি সে কাটতে পারে না।" আমি আবার বললাম যে, "তুমি কবে মাছ কাটলা আর কবে এগুলা বলতেছো? তুমি এগুলো আমার সান্ত্বনা বাণী শোনাচ্ছ না?" পরে এই কথা বলার পরে তার তো কিছু জানে না। আমি বললাম, "শিং মাছ হচ্ছে সহজ কাটা আর হচ্ছে পাবদা মাছ। যদি মাছ কাটার ভিতরে সহজ কোনো মাছ থাকে তাহলে পাবদা মাছ আর শিং মাছই আমার কাছে সহজ মনে হয়। শিং মাছের ভিতরে যদি একটু লবণ দিয়ে দেন, লবণ দিয়ে ঢেকে রাখবেন তাহলে দেখবেন যে কিছুক্ষণ পরে শিং মাছ মরে যাবে। আর ওটা কাটতে খুবই সহজ। ঘষতে হয় একটু, কিন্তু পাবদা মাছ তো এর থেকে আরো বেশি সহজ।" যাই হোক, এখন হচ্ছে আমি মাছগুলা কেটে নিবো। তো মাছগুলা কাটতেছিলাম। আর আমার আ ইসে ক্যামেরাম্যান হচ্ছে আমার ভাতিজা। ভাতিজাকে বললাম যে, "তুই একটু ধর তো ক্যামেরাটা।" তো ও কেমন করে ধরে আছে জানি না। যতটুকু ধরছে অতটুকুই চলবে। রান্না-বান্না, খাওয়া-দাওয়া এগুলোও কিন্তু একটা ভেজাল। আপনি রাতে ঘুমাতে যাবেন, ঘুম থেকে উঠে আবার রান্নার টেনশন করতে হবে। সকালে উঠে কি রানবেন না রানবেন এগুলো আবার গুছগাছ করতে হবে। দেখা যায় এগুলো করতে, করতে আমাদের মেয়েদের সময়গুলো চলে যায়। যাই হোক, আমি সবকিছু গুছগাছ করে রেখে তারপরে চলে আসলাম আম খেতে। এখন আম তো অনেক মজা। কে, কে আম খাইতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। এগুলো হচ্ছিল রূপালি আম। রূপালি আমটা খেতে খুব ভালোই লাগে। এখন চলে আসলাম আবার ভাত রান্না করতে। আর আজকে রান্না করব করলা ভাজি। সাথে হচ্ছে ডিম ভুনা করব। তো ডিমটা পরে আরকি। আর এখানে ছিল হচ্ছে পেঁপে। পেঁপে আর আলু কুচায় নিছি। পেঁপে আর আলু এটা ভাজি করব। তো ভাজি করার পরে এই যে আর এখানে দেখেন মরিচ, কাঁচামরিচ অনেকদিন থেকে এনে রাখছিলাম। তারপরে ভাবলাম যে চারপাশে যে বন্যা শুরু হয়ে গেছে, এখন তো মরিচ-টরিচ সবকিছুর দাম অনেক বেড়ে যাবে। তো এগুলো নষ্ট না করে এগুলো সুন্দর করে ধুয়ে বেছে তারপরে হচ্ছে গিয়ে ফ্রিজে রেখে দিব। আরো কয়েকদিন খাওয়া যাবে। এখনই তো পেঁয়াজের দাম ৳১০০ হয়ে গেছে। আরো নাকি ১০০ র উপরে হবে। লোকজন বলাবলি করতেছিল। যাই হোক, আপনারা যারা এখনো পেঁয়াজ-টেয়াজ কিনে নাই, অল্প করে হলেও কিনে রাখবেন ২-৩ কেজি করে। তো আমরা হচ্ছে গিয়ে ২ কেজি করে কিনে রেখেছিলাম। কারণ চারদিকে যেহেতু বন্যা হচ্ছে গিয়ে, এই বন্যার সময়ে হচ্ছে যে ব্যবসায়ীরা আছে তারা এই সুযোগটা কাজে লাগাবে। অলরেডি দাম বাড়ায় দিছে। তো এখন ব সামনের দিকে কি হয়, কোন পর্যন্ত যায় পেঁয়াজের দামটা থেকে, এটা আমরা আদৌ জানি না। যাই হোক, এই যে এখানে হচ্ছে গিয়ে আমি ভুনা করতেছি। মাছ ভুনা করব। মাছটা ১ম এ ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপর ওদের ২ ভাই বোনের জন্য ২ টা মাছ উঠায় রাখছি। আর বাকিগুলো এখানে ভুনা করব। তো পেঁয়াজ আর এই যে দেখতে পাচ্ছেন সবুজ, সবুজ পাতা, এগুলো হচ্ছে বিলাতি ধনিয়াপাতা। আমার হাসব্যান্ড আবার বিলাতি ধনিয়াপাতা আর ধনেপাতা এগুলো অনেক পছন্দ করে। সে তরকারিতে দিলে খুবই ভালো, ভালো করে আরকি বেশি, বেশি করে ধনিয়া পাতা তরকারিতে দিতে বলে। আমার কাছে আবার ধনেপাতাটা বেশি একটা ভালো লাগে না। যদি ভর্তাপাতি হয় তাহলে ঠিক আছে। যাই হোক, কষিয়ে, কষিয়ে তারপরে এখন পানি দিয়ে দিলাম। আচ্ছা, এখানে কারা, কারা ভিডিও দেখছেন আর কারা, কারা হচ্ছে গিয়া কাদের আরকি কই মাছ পছন্দ তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে কই মাছ অনেক ভালোই লাগে খেতে। যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, আল্লাহ হাফেজ।